আমি বাইরে করি না আমার চিকিৎসা তুই কয়বার আনছে কয়বার আইছো তিনবার আনছে আজকে তিনবার বাইরে করো মানুষ বাইরে জিনিস কেন বাইরে করতে অনেক অনেক যে হাজগান গজুন বালাইছে আর তুমি যে কাজটা করতে হইছে আমি কি আমার তুমি একদম তুমি আমি কি মানে কি আমার ভাই অর্থ দুষ্টামি করে টাকার বিনিময়ে ওর একটা ব্যবসা কিন্তু মাগির উপর কত বড় সাহস তুই মসজিদের মধ্যে কি লাগছিস দেখ তুই বুড়া গাছ উপরে মসজিদের মধ্যে যে হাজগান যে গজুন কেন লাগে দে তুই হ্যাঁ মসজিদের মধ্যে কেন মন হইয়া তুই করতে তুই বাইরে করতে তুই বিভাগে ফেরে বাধা কিভাবে পরিচয় হইছে আমি অসুস্থ জন্য চাকরি করতে পারি না আমি অপরাধ আপনার নাম কি আমার নাম অনেকে যেত অনেকে যেত জানালাম কলোনিতে থাকি এখানে আমার দেখছেন কিন্তু আমার খারাপ কিছু কেউ দেখে নাই আজ পর্যন্ত খারাপ কিছু না দেখলে এখানে কেন এখন আমি কিভাবে আইছি আমি নিজে জানি না কিছু কোন শয়তানে আনছে আমি বিপদ ছিল তাই একজন আমারে বলছিল যে হুজুরের সাথে কথা বলো মসজিদের ইমাম সাহেবের কথা বলো তোমার কিছু টাকা উঠে দিলে তুমি চিকিৎসা করতে পারবে তো ওনার সাথে আমি কথা বলছিলাম বলছিলাম মতন উনি বলছে জুমার আগে আইতে আমি জুমার আগে আসতে পারি না আসরের আগে আইছি আর ওই মানুষই বলছে আর আমার কিছু টাকা দিছিল ওই মানুষে দিছিল তাই ওই টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাইছিলাম আমি চাকরি করতে পারি না তাই এরপর দিন সকালে আমার ডাকছিল আমি যার সাথে কথাটা 2 বছর ধরে ওর লইগে তাবিজ দিবা আমার একটা ছবি আছে হুজুরের তো একটা ছবি দিছিলাম ওই তাবিজ দিতে আইছে আর আমার মানে আমার কি মন্ত্র কইরা আমার সবকিছু ভুলা বালাইছে আমি চিল্লাইতে পারি না আমি এখানে আনছে এখানে জানালাম 1 তারিখ এই গঞ্জি লুকাচ্ছি হুজুর আয় দয়া করে ওই গঞ্জি লুকাচ্ছি 1 তারিখ জানালাম আঙ্কেলের বাসায় এনে তো জানালাম আঙ্কেলের বাসায় এনে ওই জন্য আমি ছিলেন আমার কি মাংস মন যায় ছিলেন ওনাকে বলছি আমি সইলে যে আমি এগুলা করার জন্য আসি উনি বলছে আমি 6 মাস করতে পারি না আমার বউ স্ট্রোক করছে উনি আমার সারে না আমি কি করবো তারপরে আমি না করতে ওইখানে একটা ফিরোজ নামে একটা দোকান আছে না ফিরোজ ভাইয়ার দোকান আছে না ফান্টার কাছে ওই ফিরোজ ভাইয়ের লোক আমি শেয়ার করছি কত টাকা রমজান মাসের 3 এটা মসজিদের ইমাম সাহেব এটা করা উচিত কই ভাই আমি একা তাই আমার শতকুল আর আমি কাউন্সিলর কইছি আরে ভাই ইনবয়ান দে তো দৌড় এই আমার না ওই ফিরোজের তো আমি কইছিলাম আর কি ওই লিটি এই গৃহবধূ খুবই অসুস্থর কারণে মসজিদের ইমাম সাহেবের কাছে আসে সাহায্যের জন্য। মসজিদের ইমাম সাহেব প্রথম সাহায্য করে, তারপরে হঠাৎ একদিন ডেকে এনে মসজিদের ভিতরেই এই গৃহবধূর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। শারীরিক সম্পর্ক লিপ্ত অবস্থায় গ্রামবাসী ধরে ফেলার পরে মহিলা বলে আমি কিছুই জানি না, আমি হঠাৎ করেই দেখি কাপড় চোপড় খুলে ফেলেছে, আমার কি তাবিজ করেছে আমি জানি না। ভাই হাসিবা অনেকদিন তোর দুনের ভিতরে ইট বানো মাগির বুয়া তুই লুচ্ছা আমি সুদাস তুই মাগির ভাই রাস্তাঘাটে হাঁটা চলা করে হাঁটা দেখে ঠান্ডা লাগে কিচ্ছু করবেন নাই ফ্যান বন্ধ করে দেন মসজিদের ভিতরে কেন হাঁস ধরে না মসজিদের ভিতরে হাঁস ধরে না আমি এখানে খাই এখানে কেউ আমার খাওয়া তিনবার ইচ্ছে দেয় 1 তারিখ 2 তারিখ মসজিদের ভিতরে আমি আগে আমার সাথে আসি না তো বিপদে বসে দিকে আর এখানে কোনোদিন বেশি করি মসজিদের ইমাম সাহেব চিনতাম না মসজিদের ইমাম সাহেব ও হাত করতে 3বার ওরে বেগুনো শ্রদ্ধা করে ও আজি মসজিদ প্রত্যেকদিন নামাজ পড়া কিরাড়ে মাইপা হাঁপে মানুষে তাবিজ চালাইলে এইসব বাজে হুজুরদের কারণে কিছু ভালো হুজুরদেরও সম্মান নষ্ট হচ্ছে। তাই নিজের বাচ্চাকে নিজের স্ত্রীকে এইসব ধরনের হুজুরের কাছে যাইতে নিষেধ করুন। একা কখনোই ছাড়বেন না। ভিডিওটি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।